সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট অপশনে জানিয়ে যাবেন। এবং এই ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। যারা ফ্রিজ ব্যবহার করেন প্রতিনিয়ত, তাদের মনে একটি প্রশ্ন বারবার চলে আসে, ফ্রিজে পানি কেন পড়ে? নতুন অবস্থায় তো পানি পড়ে না। আসলে এটা কি কারণে পড়ে এবং এটা কিভাবে বন্ধ করতে হয় সেটা থাকবে আজকের এই ভিডিওতে। তবে এর জন্য কিন্তু আপনাকে কোনো ধরনের মিস্ত্রির কাছে যাওয়া লাগবে না, আপনি নিজে থেকেই এই কাজটি করতে পারবেন। তো ভিডিওটি শুরু করার আগে বা মূল পর্বে যাওয়ার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর নেক্সট টাইম ফ্রিজ সম্পর্কে কোন ধরনের ভিডিও চান সেটা কমেন্ট করে জানাবেন, সেই ভিডিও পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো বিষয় হচ্ছে পানি কেন জমে ফ্রিজে এবং পানি কিভাবে বা কী কাজ করলে পানি আর জমবে না সেটা নিয়ে আজকে মূলত ভিডিও। আজকের এই ভিডিওতে দেখাবো ফ্রিজ যখন আমরা নতুন অবস্থায় আনি তখন এই যে ওয়াল বে বা ফ্রিজের ওয়াল বে কিন্তু পানি এভাবে করে যখন নির্গত হয় বা নিচে নেমে আসে তখন এই যে ওয়াল আছে ফ্রিজের, এই ওয়াল দিয়ে কিন্তু মূলত এখান দিয়ে পানিটা নির্গত হয়। ঠিক আছে, এখানে যেহেতু কুলার রয়েছে এখান দিয়ে পানিটি নির্গত হয়। এখন ওয়াল বে যখন পানিটি নিচে আসে এখানে দেখতে পাচ্ছেন যে ড্রেন করা আছে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নিচু রয়েছে এবং এখানেও ড্রেন করা রয়েছে। এই যে ড্রেন আছে, ড্রেন দিয়ে কিন্তু পানিটি, এখানে একটি পাইপ আছে, পাইপের মুখ দিয়ে নিচে চলে যায় নিচের অংশে। এখন আপনাদের একটি প্রশ্ন আসতে পারে যে ভাই পানিটি নিচে যে থাকে কোথায়? পানি তো ডেইলি যদি 1 গ্লাস করে পানি জমা হয় তাহলে আপনার 1 মাসে তো অনেক পানি হয়ে যাবে। সে পানিগুলো তো আমরা পরিষ্কার করি না বা আমাদের ঘরের ফ্লোরেও কিন্তু পড়ে না, তাহলে পানিগুলো যায় কোথায়, তাই না? এরকম প্রশ্ন আসতে পারে। তো বিষয় হচ্ছে আমরা জানি যে আমাদের ফ্রিজের একটি কম্প্রেসর রয়েছে, কিন্তু কম্প্রেসর উপরে একটি ওয়াটার ট্রে রয়েছে বা ট্যাঙ্ক রয়েছে। যখন কম্প্রেসর প্রচণ্ড হিট হয় তখন ওই ওয়াটার ট্যাঙ্কের উপর চাপ পড়ে এবং ওয়াটার ট্যাঙ্ক পানিগুলো গরম হয়ে যায়, তখন পানিগুলো বাষ্প আকারে উড়ে যায়। এই কারণে পানিগুলো আর ক্লিন করা লাগে না। তো এটা জাম হওয়ার কারণ হচ্ছে আমরা যখন এই যে নর্মাল অংশে সবজি বা পাতা জাতীয় জিনিস বা ছোট ছোট জিনিস রাখি তখন অনেক সময় কিন্তু আমরা খেয়াল করি না, পানি যে ড্রেন রয়েছে এই ড্রেন দিয়ে কিন্তু এই পাইপের ভিতরে চলে যায়। পাইপ যদি ব্লক হয়ে যায় এবং পাইপের ভিতরে তখন যদি পানি যায় সেই পানিটাও কিন্তু আইসে পরিণত হয়। এখন আইসে যদি পরিণত হয় সে আইস ভেদ করে কিন্তু আর তরল যে পানিগুলো রয়েছে সেগুলো কিন্তু নিচে নামবে না। তাহলে আপনাকে সাবধানে থাকতে হবে যে এখানে কোনো জাতীয় সবজি রাখলে একটু সাবধানতার সাথে রাখবেন। আর 2 নম্বর হচ্ছে আপনারা প্রতি মাসে ফ্রিজটিকে পরিষ্কার করে নেবেন। ফ্রিজটি বন্ধ করে এখানে আপনার চেক করে নেবেন যে যখনই আপনার ফ্রিজে পানি জমবে বা পানি বের হয়ে পড়ে যাবে তখনই বুঝবেন যে আপনার এখানে যে ওয়াটার পাইপ রয়েছে এই পাইপটি জাম হয়ে গেছে, বিধায় পানিগুলো ওভারফ্লো হচ্ছে। তখনই আপনাকে এটাও কিন্তু পরিষ্কার করতে হবে। এর জন্য আপনাকে মিস্ত্রি টাকা লাগবে না। প্রথমে আপনারা যদি দেখেন যে এখানে আইস হয়েছে তাহলে আপনারা একটু গরম পানি এখানে দিবেন। গরম পানি দিলে আইসটি কিন্তু তরল হয়ে যাবে, তরল হয়ে গিয়ে পানিগুলো পাইপ দিয়ে নির্গত হয়ে যাবে। এবং আইস যখন তরল হয়ে যাবে তখন একটু পানি দিবেন, এভাবে করে দেখবেন যে পানিগুলো চলে যাচ্ছে পাইপ দিয়ে, তাহলে বুঝে নেবেন যে আপনার পাইপটি ওকে রয়েছে। 2 নম্বর অপশন হচ্ছে যদি পাতা জাতীয় জিনিস বা কোনো কিছু হার্ড জাতীয় জিনিসের ভিতর দিয়ে চলে যায় সেক্ষেত্রে কিভাবে রিমুভ করবেন? এর জন্য কিন্তু আপনাকে মিস্ত্রি আনা লাগবে না, ঘরোয়া পদ্ধতিতেই আপনি কিন্তু করতে পারবেন। এর জন্য প্রয়োজন হবে 2 হাত মতন একটি জিআই তার, অনেকে কিন্তু এটা বেড়াবাঁধা তারও বলে, আপনাদের আঞ্চলিক ভাষায় কি বলে আমি সেটা জানি না। তো এখানে এই তারটি শার্ট করে নিতে হবে, বা বাঁকা যদি তার হয় তাহলে সেক্ষেত্রে হবে না। তারটি এভাবে করে নেবেন, দিয়ে আস্তে আস্তে ভিতরে প্রবেশ করাবেন, 2-3 বার এভাবে করে প্রবেশ করাবেন। যদি এখানে জোরে প্রবেশ করান সেক্ষেত্রে পাইপের মুখ ফেটে যেতে পারে বা পাইপ ফেটে যেতে পারে, তখন আরেক ঝামেলা হবে, পানি অন্য দিক দিয়ে কম্প্রেসারের ভিতরে প্রবেশ করতে পারে। সেক্ষেত্রে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। এভাবে করে 2-3 বার প্রবেশ করালে আপনার পাইপের যে মুখ রয়েছে বা পাইপের ভিতর অংশ কিন্তু পরিষ্কার হয়ে যাবে। দেন আবারও আপনারা পানি ঢালবেন, পানি এখানে দিয়ে চেক করে নেবেন যে এটা ক্লিন হয়েছে কিনা।
বন্ধুরা, এই ছিল মূলত আজকের এই ভিডিওতে দেখাবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আর ফ্রিজ সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে সেটা করতে পারেন, নেক্সট ভিডিওতে আমি সেটা সমস্যার সমাধান করার জন্য চেষ্টা করব। ধন্যবাদ, সবাই সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।